টাঙ্গাইলের সন্তোষের নিজ বাড়িতেই শায়িত আছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অর্থাৎ এখানকার এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের এক কোণেই শায়িত আছেন উপমহাদেশের প্রবাদ প্রতিম নেতা মাওলানা ভাসানী। সামনে একটু দূরে গাছগাছালিতে ভরা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানেই রয়েছে মাওলানা ভাসানীর কবর। আর সেখানে পৌঁছালেই আপনি দেখতে পাবেন চারপাশে লিখে রাখা হয়েছে ভাসানীর সেই অমূল্য কথামালা। আমার পেছনে যে মানুষটি শুয়ে আছেন সেই মানুষটি মজলুম জননেতা বিশ্বনেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার কবর এটি, আমার বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি তার কবর এবং তার পাশে তার সহধর্মিনীর কবর। আর এই জায়গাটিতেই তার যে বাস করার জন্য তিনি যে বাড়ি বা যে কুড়ে ঘরে তিনি থাকতেন সেই কুড়ে ঘরটিও রয়েছে। এবং এই কুড়ে ঘরটি মূলত এই কবরের পেছনে যে ঘরটি, ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন, সেটি সেই ঘর, সেটি সেই আদি ঘর। হ্যাঁ দর্শক, এই কবরেই শায়িত আছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার পাশেই রয়েছে তার শোয়ার ঘর আর এক কোণে রয়েছে নামাজের ঘর। দর্শক মণ্ডলী, এটাই মাওলানা ভাসানীর নামাজের ঘর, যেখানে আজও পড়ে আছে তার সেই বিখ্যাত তালের টুপি, তসবিহ, জায়নামাজ, সুরমাদানি সবই। মাওলানা ভাসানী এই চকিতে বসেই নামাজ আদায় করতেন। চকির উপর বিছিয়ে রাখা খেজুর পাতার পাটিটিও সেই আমলের। মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যিনি ইসলামের আলোর দেখা পাওয়ার পর জীবনে কোনোদিন নামাজ ছাড়েননি। মৃত্যুর আগে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে কিছু ওসিয়ত করে গেছেন। তার সেই ওসিয়তনামা এখানে লিখে টাঙিয়ে রাখা হয়েছে। মাওলানা ভাসানী তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ব্যতীত কাহাকেও ভয় করিবে না, কাহারও নিকট মাথা নত করিবে না, কাহাকেও উপাস্য বলিয়া স্বীকৃতি দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, ইহা মনে প্রাণে বিশ্বাস করিবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করিবে। আসলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শুধু তো নেতা ছিলেন না, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ওলি ছিলেন। যে কারণে তিনি যেখানে বাস করতেন, তার যেখানে ঘর, সেই ঘরের জায়গাতেই তাকে সমাহিত করা হয়েছে। এই যে তার কবর দেখতে পাচ্ছেন, আমার এই পাশেই তার কবর, তার সহধর্মিনীর কবর। আর তিনি যে ঘরটিতে থাকতেন সেটি মূলত এই যে আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি সেই ঘর। এই ঘরের মধ্যে আজও ওই আমলের বেশ কয়েকটি জিনিস রয়েছে। যেমন এই যে এই পাশটাতে আপনি খেয়াল করুন, আপনারা এই যে এখানে ছোট্ট একটি আলমারি বলা যেতে পারে, এই আলমারিটি ওই আমলের, এবং এই আলমারিতে তিনি বই রাখতেন। এছাড়াও এই যে এই পাশে একটি চেয়ার রয়েছে, দেখেছেন চেয়ার। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী এই চেয়ারে বসেই তার নেতা কর্মী এবং ভক্ত মরিদানদের সাথে কথা বলতেন। তিনি এত বড় এক বিশ্বনেতা হওয়ার পরও কতটা সাধারণ জীবন যাপিত করেছেন, এই কুড়েঘর আজও সেই সাক্ষ্যই বহন করছে। দর্শক মণ্ডলী, ভাসানীর এই কুড়েঘরের ভেতরে পাতা চৌকির উপর বসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বহু গুণীজন। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা ভাসানীর এই কুড়েঘরের ভেতরেই তোলা, যেখানে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু এবং ভাসানী সহ প্রত্যেকেই চৌকির উপরে বসে আছেন, আর উপরে টাঙানো আছে একটি মশারি।
দর্শক মণ্ডলী, আজ আমাদের এই সমাজে অধিকাংশ নেতাই রীতিমতো টাকার বিছানায় শুয়ে থাকে। এমনকি সামান্য একজন পিয়নেরও থাকে গাড়ি বাড়ি আর টাকার পাহাড়। অথচ আমাদেরই মাটিতে জন্ম নেওয়া বীর পুরুষ মাওলানা ভাসানী এত বড় একজন নেতা হওয়ার পরও আজীবন যাপিত করেছেন একেবারেই সাধারণ জীবন। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানী ছিলেন এমন একজন প্রবাদ প্রতিম নেতা যার গোটা জীবন ছিল কেবলই আত্মত্যাগের, যার অসীম সাহস, আদর্শে ভরা নেতৃত্ব, সংগ্রামী জীবন আর নির্ভীকতা আজও যে কোনো সংকটে সংগ্রামে অনুপ্রেরণা যোগায়।